বাহিনী করেছে না, এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমরা এই যৌথ বাহিনীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমাদেরকে জবাবদিহি করতে হবে তাদেরকে। কেন তারা দিনের পর দিন এরাকে প্রোফাইল মাস্টার, তারপরে এই ধরনের ছেলেপেলে, শিক্ষিত ছেলেপেলে কি রাস্তায় বের হবে না? তারা কি ঘর সংসার করবে না? তারা কি এই দেশে থাকবে না? তারা কি এই দেশ থেকে চলে যাবে? তাদেরকে আপনারা বেসিক বলতে চান? আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? আপনারা কি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছেন? আমরা তো মনে হয় না যে আমরা নিরাপদ, আমাদের মা বোনরা নিরাপদ, আমাদের ভাইয়েরা নিরাপদ, আমরা কেউ নিরাপদ না। আমাদের সহায় সম্পত্তিহীন করে দিয়ে তারপরে এরা এখান থেকে সরবে। আমাদের ভোলায় যৌথ বাহিনীর প্রয়োজন নাই। আমরা যৌথ বাহিনীর কোনো আইন মানব না। আমরা পুলিশের আইন মানব। তারা ধরবে, তারা কোর্টে চালান করবে, তারা অন্যায় পাইলে তারা আমাদেরকে বিচারের আওতায় নিবে। যৌথ বাহিনী যেহেতু তাদের একক ক্ষমতায়, তারা বিচারের আওতায় দিতে পারে না, তারা একটা মামলা চালাইতে পারে না, তাহলে কেন তারা আমাদের একজন ভাইকে আসামি করে তুলে নিয়ে যাবে? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? তারা পুলিশ ছাড়া কেন তারা অভিযানে গেল? তারা পুলিশ ছাড়া কেন অভিযানে গেল? তারা র্যাব ছাড়া কেন অভিযানে গেল? তাদের কি ডকুমেন্ট আছে? তারা উল্টা আরো যে আমাদের সিসিটিভি ফুটেজ ভেঙে তাদের ডকুমেন্ট নষ্ট করে। কারণটা কি? এই জবাব আমরা সবার কাছে চাই, এই জবাব এই সরকারের কাছে চাই, আমরা এই জবাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই। আমাদের এই জবাবদিহিতা সবাইকে করে যেতে হবে। আজকে আমরা কয়েকজন দাঁড়িয়েছি, এরপরে পুরা ভোলা জেলার লোক মাঠে নেমে আসবে। এদের অত্যাচার আর সহ্য করা যায় না। আমরা এই নির্মম অত্যাচার আর সহ্য করব না, এইটা আমরা বলে দিলাম। আমরা পুলিশের প্রশাসন চাই, আমরা পুলিশের বিচার চাই, পুলিশের হাতে তাদের আমরা সুরক্ষিত। কারণ আমরা তাদের কাছে গেলে একটা আইনের ব্যবস্থা পেতে পারবো, কিন্তু এখানে কোনো আইনের ব্যবস্থা নাই। আপনি কি চান আপনার ছেলে বেধড়ক মারা যাক? আজকে যে দুইটা ছেলেকে ধরছে তাদেরকে এমন ভাবে মারছে যে তারা হাঁটাচলা করতে পারতেছে না, তাদেরকে 2 ঘন্টা পর্যন্ত পানির মধ্যে চুবাই রাখছে এই শীতের রাতে। এটা কি কোনো আইনের ব্যাপার? মুখ থেকে কি স্বীকার করাইতে চায় এরা? সত্যিটা না মিথ্যাটা? মিথ্যা স্বীকার করাইতে চায় হ্যাঁ বলে। কিছু ভূমিদস্যু তাদেরকে লালায় দিছে, আর তারা সেই ভূমিদস্যুর কথা অনুযায়ী দৌড়ায় বেড়াচ্ছে। ইলিয়াস একটা ভূমিদস্যু। ইলিয়াসের কথা মতো আমার ভূমিতে ঢুকে, আমার দলিল করা জমিতে ঢুকে, আমার বাপ চাচার সম্পত্তিতে ঢুকে যৌথ বাহিনী কিভাবে অভিযান চালায়? তাহলে আমাদেরকেও ধরে নিয়ে যেতে পারেন, নাহলে আমরা যৌথ বাহিনীর দরজায় যেয়ে বসে থাকবো, আমরা অনশন ধর্মঘট করবো। তখন যৌথ বাহিনী কি করবে? কতজনকে ধরবে? কতজনকে অস্ত্র মামলা দিবে? আমাদের বিরুদ্ধে মামলা দিতে পারেন, কারণ এই ভূমির মালিক আমরা, ওরা না। ওরা আমাদের কেয়ারটেকার মাত্র। তারা কি অপরাধ করেছে ওইখানে আমাদের সম্পত্তি দেখে রাখাতে? এটা কেমন ধরনের কথা যে অস্ত্র মামলা দিবেন আপনারা? অস্ত্রের কোনোই নাই, তাদের বিরুদ্ধে বিগত দিনে কোনো মামলা নাই। এইসব ছেলেদের বিরুদ্ধে কোনো মামলা নাই। শিক্ষিত ছেলে পেলে আপনারা এদেরকে রাস্তায় নামায় নিয়ে আসতে যাচ্ছেন, ডাক দিতে যাচ্ছেন কেন? বাংলাদেশের ছেলে পেলে কি চোর ডাকাত? এদেরকে চোর ডাকাত সাজানো হচ্ছে কেন? কি অপরাধে? আমরা এই বিচার চাই, এই বিচার আমাদেরকে করতে দিতে হবে। হাসান ভাই গিয়াসউদ্দিনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে, মুক্তি চাই, মুক্তি চাই। হাসান ভাই গিয়াসউদ্দিনের দিতে হবে। হাই হাই যৌথ বাহিনী হাই হাই বলার জন্য পুলিশ চাই, যৌথ বাহিনী হাই হাই, যৌথ বাহিনী হাই হাই, বলার জন্য পুলিশ চাই। তার আগে আমরা এসপি অফিসে যাব, আমরা ডিসি অফিসেও যেতাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাওয়াতে আমাদের ওরা রিকভারি করে থানায় পাঠাইতে পাঠাইতে অনেক বেলা করছে। এখন আমরা যতদূর জানি ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু আপনারা দেখবেন, আমাদের সাংবাদিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, বিশেষ অনুরোধ, সত্যি সংবাদ, সত্যির আলোতে আপনারা আছেন, সেই আলোকে তুলে আনেন, সেই আলোকে সামনে নিয়ে আসেন, দিনের আলোর মতো প্রস্ফুটিত করেন যে নিরপরাধ কোনো ভোলাবাসী আর শাস্তি পাবে না, নিরপরাধ বাংলাদেশের কোনো লোক আর শাস্তি পাবে না। আমার একটু প্রশ্ন ছিল, আপনি যেটা বলেছেন যে যৌথ বাহিনীর প্রয়োজন নাই, কিন্তু যৌথ বাহিনী তো এর আগে বেশ কিছু ভালো কাজ করেছে, তাই না?
তারা আসার পরে তো ভোলাটা অনেকটা শান্তই হয়ে গেছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, নদীতে ভালোভাবে জেলেরা মাছ ধরতে পারতেছে, জলদস্যু মুক্ত হয়েছে। আপনারা ওই পর্যন্তই যদি ওনারা সীমাবদ্ধ থাকতো, যৌথ বাহিনী মানে আমি একটা কথা বলছি, সব বাহিনী মিলে যৌথ বাহিনী, তাহলে যৌথ শব্দ কি ব্যবহার করা হতো না? কালকে রাত্রে ওনাদের এই যৌথ বাহিনী কোথায় গিয়েছিল? কোথায় র্যাব, কোথায় পুলিশ? আমাকে জবাব দেন। এর আগে তারা যত জায়গায় গিয়েছে, অপারেশনে গিয়েছে, সব জায়গায় র্যাব পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েছে। কালকে রাত্রে ওনাদের কি হয়েছিল? মতিভ্রম। কিন্তু আপনি কি বলতে চান এটা মতিভ্রম ছিল তাদের, না ভুল? র্যাবের টিম ছিল নাকি কালকেও? কিন্তু আজকে তো প্রেস ব্রিফিং এ র্যাবের সদস্যরা সেখানে উপস্থিত ছিল। কোনো র্যাবের টিম ছিল না, তাহলে আমাদের সিসিটিভি ফুটেজ কেন ভাঙা হলো? আমি জবাব চাই। তাহলে এটা কি তাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে? এটা কোনো মিস্টেক? যে ওনারা কি জেগে ঘুমাচ্ছেন না ঘুমিয়ে যাচ্ছেন? না, এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি আপনারা ডাইরেক্ট বলেন যে তাদেরকে প্রয়োজন নাই, তাহলে তো তারা তো ভালো কাজগুলো করে সেটি থেকে ভোলাবাসী বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে কি আমরা কি একটু নৌবাহিনী মহিলাদের গায়ে হাত দিবে? সেই ক্ষেত্রে কি না সেই ক্ষেত্রে কি আমরা এটুক ধরতে পারি যে তাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিয়েছে বা কোনো ভুল মেসেজ দিয়েছে এমন কোনো? আমি যদি একটা নালিশ করি, অ্যাডভান্স টিম ওইখানে গোপনে তদন্ত করে, তাহলে তাদের তদন্ত বাহিনী কি ভুল? তারা কি তদন্ত করতেছে? তারা এই দেশে কি তদন্তটাও কি ভুল হচ্ছে? আমরা কি ভুলের রাজ্যে বসবাস করতেছি? কেন এই ভুলটা হবে? ইনফরমেশন ভুল, এটা কি কোনো অজুহাত হতে পারে? এখন আপনারা কি চান? আপনাদের চাওয়াটা কি? আমাদের এই ছেলেদেরকে মুক্তি দিতে এবং তারা যেই ইনফরমেশনের ভিত্তিতে এই কাজটা করলো সেই আসামিদেরকে হাজির করুন। আমরা তাদেরকে চাই, আমরা যাদের মেসেজে তারা আসামি ধরে, যাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে ডাইভার্ট করে, তাদেরকে ধরুক। প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আজকে আমরা সকালে দেখেছি আপনাদের কোনো আইনের ভাষাতে আছে যে ঘরে আচ্ছা ঠিক আছে আপনি তদন্ত করে দেখেন আমার ঘরে যদি কিছু থাকে তার ভিত্তিতে তারা আমরা বলছি যে স্যার আপনারা তদন্ত করে দেখেন, যদি আমার ভাই নির্দোষ হয়ে থাকে তাহলে আপনারা অপরাধী শাস্তি দিয়ে নিয়ে যাবেন। তার বিনিময়ে হ্যাঁ যা কলার পাশে দইরে হ্যান্ডকাপ পরাই আমার বাইরে মার শুরু করে দিচ্ছে। আর বিশ্বাস হয় কারো যে একটা ছাগলের ঘরের ভিতরে সন্ধ্যার সময় আমরা অর্থটা নেয়, তাহলে অর্থটা গায়ে কি একটু ময়লা থাকবে না? একটা ময়লাও থাকবে না? কিভাবে সুন্দর অস্ত্রটা হেরা হাতে পায়া লাইলো, মাত্র 5 মিনিটের মধ্যে হে অস্ত্র পায়া লাইলো কিভাবে? যদি আমরা তো আমগো কাছে অস্ত্র আছে আমরা জানি, হেরা তো জানে না, তাহলে অস্ত্রটা হেরা কিভাবে পাইলো? হেরা আসে 5 মিনিটের সাথে সাথে আমার বাইরে মাইরাটা তারপরে হেরা অস্ত্র পায়া লাইন কেটে দিব, ওয়াইফাই লাইনগুলো কেটে। আসলে বিষয়টা কি একটু বলুন তো শুনি। আসলে বিষয়টা কি, হঠাৎ করে রাতে 2টা বাজে লোক দোকানে যায় দরজা ধাক্কে দুকে 2 সেকেন্ড ওভার হয়েছে মতনই দরজা ধাক্কে দুকে ভাঙে ঘরে ঢোকা মাত্র যায় বলে কি আপনি কি গ্যাসের দিন? হ্যাঁ আপনি তো গ্যাসের দিন। ওনারা কি করে জানে যে উনি গ্যাসের দিন? কি করে জানে? তারপরে বলছে কি আছে তাড়াতাড়ি বের কর, না হলে এখনই ক্রস ফায়ার করবো, তাড়াতাড়ি বের কর। ছোট বাচ্চা আছে আপনাদের আমার বাবাকে ছেড়ে দেন, আল্লাহ আমার বাবাকে মুক্তি দেন, আল্লাহর কাছে তাহলে ওনাকে ধরে পিছনে পুষাও তাও আমাদের ভিতরে চাইতে দোজা ধরে পেটের ভিতরে কাজে আমরা মারছে। এটা কোন আইনের ভাষাতে আছে? আপনাদের ভিতরে আছে এমন করে আপনারা মেসেজ চাপা দিয়ে ধরে ধরে কি বলে মানে চাইতে যেতে মুখের ভিতরে চাপে চাপে দিছে। তারপরে দেখেন আমাদের মাইরা কি করছে, রনের ভাই মারতে মারতে ভেঙে গেছে। এটা কি কখনোই যত ভেঙে এসে কাজ কি করে করতে পারে? তারপরে মহিলা ছিল করে মহিলা করে মাইরে রাখে না।
নাই, কোনো মহিলা কথাই বলতে দেয় নাই। তোমার ঘরে ঢুকতেই আসামির কলার আপনারা যাই করেন, সিসি ক্যামেরা কেন বন্ধ করেন? আপনারা কি ডাকাই? আপনারা ডাকাই, আচ্ছা একটু আপনার কাছে জানি যাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে কি আগে কোনো সুনির্দিষ্ট মামলা ছিল? আমি ওনার কাছ থেকে এদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কোনো অভিযোগ ছিল না স্যার। এরপরে মানে জায়গা জমি নিয়ে আছে, সাথে মোটামুটি একটু বিরাতন্ত্র আছে। এই জায়গা জমিনের ষড়যন্ত্র করে জায়গা জমিন আত্মসাৎ করার জন্য এরা পরিকৃত পাবে, এরা অস্ত্র শস্ত্র দিয়ে যৌথ বাহিনীর কাছে না বুঝে দিয়ে ষড়যন্ত্র পাবে এই অস্ত্র শস্ত্র বাহিনীর কাছে খাওয়া দিয়ে এরা এই নাটক করছে। স্যার এই নাটকের আমরা বিচার চাই। আচ্ছা তাদের বিরুদ্ধে কি আগে কোনো ধরনের অভিযোগ ছিল না? আমার শত্রু হয়ে থাকেন তাহলে আমার তো ভালো থাকবো। সম্পূর্ণ বাইরে আছে না। ঘরের যে এইসব অত্যাচার গুলো করছে হেরা, এইসব অত্যাচার আমি বলছি স্যার আপনারা যদি অস্ত্র পায়ে থাকেন তাহলে আমার বাইরে সালাম দিয়ে দেন। আমার আর কোনো কিছু না, আমার বাইরে এইভাবে মাইরেন না তারা, আমার বাইরে মারতে মারতে শেষ করে লাগছে, শেষ করে আমার বাইরে একবার হুকুর বললে আমার সামনে গুলি করে তোর বাইরে তোর সামনে গুলি করে দিলাম। তুই শিগগির কত কাছে আসছিস কোনো কথা কোনো ভাষা এসএসসি পরীক্ষার্থী হেরো মারছে কয় হয় বলো মামার লোক ছিল এটি কোন আমার ভাই হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস এবার বিয়ে ইয়া নাই কমপ্লিট হইবে এই বছরে না সেকেন্ডে না শেষ ইয়ারে আছে না না এই ফাইনাল ইয়ারে আছে লাইলে স্টুডেন্ট আর কি বাবা হারা হাত তার কাছে কেন এটা কোন ধরনের আইনি পাইছে ক্যামেরা তার কাছে কি ঘরের তার কাছে কি বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নিঃশর্তে মুক্তি চাই আমরা কিছু চাই না আমরা আমাদের ভাইদের মুক্তি চাই মুক্তি চাই আর কিছু চাই না মুক্তি চাই বাইরে চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই দেশের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই দেশের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আমাদের ভাই হইছে নিষ্পা আমাদের ভাইরা প্রিয় দর্শক আজ দুপুরের দিকে ভোলার নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল। তারা সকল গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে একটি প্রেস ব্রিফিং করেছে। সেখানে বলা হয়েছে যে দুইজন দস্যুকে তারা অস্ত্রসহ আটক করতে সক্ষম হচ্ছে ভোলার রাজাপুরের শ্যামপুর এলাকা থেকে। কিন্তু আজকে যে দুজনকে আটক করা হয়েছে সেই দুজনের পরিবার সহ তাদের আত্মীয় স্বজন এমনকি সেখানকার অসংখ্য মানুষ তারা একত্রিত হয়ে এই আটকের বিরুদ্ধে তারা জোরালো প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে যে এটি একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আটক করা হয়েছে। নৌবাহিনীর কাছে যারা এই মেসেজটি দিয়েছে তারা সম্পূর্ণ একটি ভুল মেসেজ দিয়েছে, এটি কিন্তু এই স্বজনরা বলছে। তারা বলছে যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে, দুই পক্ষের বিরোধ চলছে দীর্ঘদিন যাবৎ। ওই বিরোধের জের ধরে এক পক্ষ এইভাবে নৌবাহিনীর হস্তক্ষেপে তারা এইভাবে নৌবাহিনীর কাছে ভুল ইনফরমেশন ভুল তথ্য দিয়ে ওই দুজনকে আটক করিয়েছে। সম্পূর্ণ জমি সংক্রান্ত বিরোধ এটি জেরে এই ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু বলছেন স্থানীয়রা, এমনকি আটককৃত তাদের স্বজনরা একই কথা বলছে। আমরা এই বিষয়টি নিয়ে ওই এলাকারই আরেকজন গণমাধ্যম কর্মী রয়েছে, মানব জমিনের জেলার প্রতিনিধি এবং ভোলা বারের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আমরা তার সাথেও একটু কথা বলবো, যেহেতু বিষয়টি তার এলাকার সেই হিসাবে সেও হয়তোটা এর আন্তঃবন্ধ কিছুটা জানতে পারে। সঙ্গত কারণে আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব আসলে প্রকৃত বিষয়টা কি। এটা কি নৌবাহিনীকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে নাকি
এটা নৌবাহিনী ইচ্ছাকৃতভাবেই করেছে এই না, 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 বিষয়টি? না, এটা ফ্যাসিস্টের দোসররা নৌবাহিনীকে এবং এই বর্তমান গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে বলে আমার মনে হয়। কারণ নৌবাহিনী আপনারা জানেন এবং আমরাও দেখেছি বিভিন্ন অভিযানগুলোতে কোস্টগার্ড ইতিমধ্যে কিছু বিতর্কিত হয়েছে। এই জন্য নৌবাহিনী কিন্তু এতদিন পর্যন্ত স্বচ্ছ অভিযানগুলোই পরিচালনা করে আসছিলেন। নৌবাহিনী ভোলার আইন শৃঙ্খলা দমনে প্রথম থেকে নিয়ন্ত্রণে খুব কষ্ট করছেন নৌবাহিনীর যারা রয়েছেন, কন্টিনজেন্ট কমান্ডার হতে শুরু করে সবাই। কিন্তু কেন যেন হঠাৎ করে এই জাতীয় একটি অভিযান নৌবাহিনীকে টোটাল প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আসলে আমরা যেখানে ওইখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা সেখানে সিসিটিভি যে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং এখানে ওয়াইফাই লাইনটাও কাটা হয়েছে। তো যদি স্বচ্ছ অভিযানই হয় সেখানে ওয়াইফাই লাইন কেন কাটা হবে? সিসিটিভি ফুটেজের জন্য যে ক্যামেরা, সেই ক্যামেরা কেন ভাঙচুর করা হবে? তো এখানে অভিযানের স্বচ্ছতা নিয়ে কিছু কোশ্চেন আছে। সেখানে পুলিশ থাকার কথা, সেখানে পুলিশ যায় না। যৌথ বাহিনীর অভিযানে তো আমরা বরাবরই পুলিশ লক্ষ্য করি। কেন যেন এই অভিযানটা একটু হচ্ছে। আর হাসান যাকে ধরা হয়েছে ও রাজনৈতিকভাবেও হোক, আর একজন নিরীহ রাজনৈতিকভাবেও কোনো রাজনীতির সাথে জড়িত না, একজন নিরীহ কৃষক। জীবনে কোনোদিন এই জাতীয় কিছু আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এবং আমার এলাকার মানুষ হিসাবে আমরা এটা শুনি নাই কখনো ও এই কাজ করতে পারে। কিন্তু এই জাতীয় যাদের বিরুদ্ধে কোনো রকম জলদস্যুতার অভিযোগ নাই, দস্যুতার অভিযোগ নাই, কোনো রকম একটা জিডি নাই এই ধরনের দস্যুতার ইয়েতে থানায়, তাদেরকে এভাবে ধরে এনে এইভাবে অস্ত্র এবং কার কাছে কি অস্ত্র পেয়েছে এখন পর্যন্ত আমরা জানি না, আমরা এটা অন্ধকারে। কিন্তু অস্ত্র, দেশি অস্ত্র দেখা গেছে সেখানে পাইপ গান দেখা গেছে, অনেক পুরাতন পাইপ গান। আমরা আসলে এই অভিযানটা আমরা সার্বিকভাবে বলবো যে নৌবাহিনীর এত দিনের যে পরিশ্রম, এত দিনের যে শ্রম, এই যে কষ্ট করছেন ভোলায় নৌবাহিনী দীর্ঘদিন ধরে, হঠাৎ করে এই অভিযানটা নৌবাহিনীর এই আজকের নৌবাহিনীর বিভিন্ন এত সফল কর্মকাণ্ডের মধ্যে হয়তো একটু প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে আমরা আজকে দেখলাম। মানববন্ধনও দেখলাম এবং বিভিন্ন সংবাদকর্মীদের বিভিন্ন প্রতিক্রিয়ায় আমরা সেটি বুঝতে পারলাম যে আসলে গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য, নৌবাহিনীকে বিতর্কিত করার জন্য এই কাজটি হয়েছে বলে আমরা মনে করছি গণমাধ্যম কর্মী হিসেবে। ধন্যবাদ অ্যাডভোকেট মনিরুল ইসলামকে। দর্শক, আসলে যে বিষয়টি মনিরুল ইসলাম বলেছেন সেটি একান্তই খুবই দুঃখজনক। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে, কেননা আমরা শুরু থেকে 5 তারিখের পর থেকেই কিন্তু লক্ষ্য করেছি ভোলাতে নৌবাহিনী অক্লান্ত পরিশ্রম করে, শুধু পরিশ্রমই না, তাদের কঠিন দূরদর্শিতার মধ্য দিয়ে একে একে তারা কিন্তু এই পর্যন্ত প্রায় 15 থেকে 16টি অভিযান পরিচালনা করেছে। তারা বিপুল পরিমাণ অস্ত্র সহ মাদক, এর বাইরেও বেশ জলদস্যু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে, আটক করতে সক্ষম হয়েছে। তাদের কিন্তু অতীতে প্রত্যেকটি অভিযানই তারা ব্যাপক সফলতা অর্জন করেছে। কিন্তু আজকের একটি অভিযানে তাদের যে ধরনের একে একে কথা শোনা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে এখানে কোনো একটি হয়তো বা ভুল হতে পারে। মানুষ যে ভুল করবে না, কোনো মানুষ যে ভুলের ঊর্ধ্বে নয়, এমনও কিন্তু নয়। আমরা যেটা বিশ্বাস করি, সঙ্গত কারণেই মনে হচ্ছে এখানে হয়তো বা কোনো একটি মিস্টেক বা কেউ তাদেরকে ভুল মেসেজ, ভুল ইনফরমেশন দিয়েছে, তাদেরকে দিয়ে মিথ্যা কোনো মেসেজের মাধ্যমে হয়তো তাদের কোনো ইনফর্মার যারা রয়েছে তারা হয়তো এই কাজটি তাদেরকে দিয়ে করিয়েছে বলে এটি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছেও মনে হচ্ছে। তা না হলে আজকে যে পরিবার স্বজনরা যেভাবে উঠে এসেছে রাস্তায় ভোলা প্রেস ক্লাবের সামনে, তাদের বলিষ্ঠ কণ্ঠ, বলিষ্ঠ আওয়াজই কিন্তু বলে দিচ্ছে যে আসলে আজকে যারা আটক হয়েছে তারা হয়তো বা নিরপরাধ, কিংবা যেই অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে হয়তো বা তাদের বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ নাও থাকতে পারে। এরকমও কিছুটা বিষয় আমাদের কাছে অনুধাবন হচ্ছে। এমনকি যাদেরকে আটক করা হয়েছে তাদের একজনের ওয়াইফে এখানে বাচ্চা সহ চলে আসে। তিনিও খুব কাকুতি মিনতি করেই কিন্তু বিষয়টি বলছে। আসলে এখন বাকিটুকু হয়তো পর্যালোচনা করে এটির নেপথ্যে কে আছে, কারাই বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে, আমরা আশা করছি এর সঠিক তদন্ত সাপেক্ষে অনেক গভীরে গিয়ে এর সুনির্দিষ্ট তদন্ত করে এবং সঠিক তদন্ত করে এর একটি যথাযথ ব্যবস্থা করবেন, এমনটি আমরা ভোলাবাসী, এমনকি ভোলা সকল গণমাধ্যম কর্মী সহ সকলেই এমনটি প্রত্যাশা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে।